কৃষকদের আয় দ্বিগুণ করতে স্কিম অনুযায়ী কাজ করছে রাজ্য সরকার। বুধবার রাজ্যের কৃষি ব্যবস্থার সার্বিক বিষয় নিয়ে আয়োজিত বৈঠক চলার সময় এক সাক্ষাৎকারে একথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বুধবার কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে এডিনগর স্থিত SARS কমপ্লেক্সে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল রাজ্যব্যাপী কৃষি ও হর্টিকালচার বিষয়ের পাশাপাশি কৃষি ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিনের বৈঠকে কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস এবং হর্টিকালচারের দপ্তরের অধিকর্তা PB জমাতিয়া, রাজ্যের কৃষি গবেষক সহ কৃষি দপ্তরের অফিসার ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন এক সাক্ষাৎকারে মন্ত্রী রতনলাল নাথ বলেন, স্কিম অনুযায়ী কৃষিক্ষেত্রে টাকার অভাব নেই, কৃষকদের বেনিফিট যাতে পায় তার জন্য নজরদারি রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যে অনেকগুলো কৃষি মার্কেট করা হবে। কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন সাহায্যের পাশাপাশি কৃষকদের ড্রোন, পাওয়ার টিলার, ধান কাটার মেশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি প্রদান করছে রাজ্যের কৃষি দপ্তর বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আমরা এবছর থেকে গত বছর থেকেই আনস্পেন্ড মানি যাতে না থাকে, যে স্কিম আছে সেই স্কিমের মধ্যে স্কিমের টাকা সরাতে পারবো না, ওই স্কিমে রেখেই এটা যেন খরচ করে এবং কৃষকদের বেনিফিট পায়। সেই জন্য কিছু কিছু জায়গায় আছে সেগুলি আমরা সংশোধনের জন্য আমরা প্ল্যান করেছি এবং আমরা টাইম লিমিট করে দিয়েছি, এই সময়ের মধ্যে কাজগুলি করতে হবে। এবং অনেকগুলি কৃষি মার্কেট আমরা করতে যাচ্ছি এবং মেশিনারি, প্রচুর পরিমাণে মেশিনারি দিচ্ছি। আপনার এটা বলেন, ড্রোন বলেন, তারপরে আমাদের পাওয়ার টিলার বলেন, ট্রাক্টর বলেন, আরও বিভিন্ন জাতের যন্ত্র, ধান কাটার মেশিন বলেন, ধান রোপণ করার জন্য মেশিন বলেন, প্রচুর দিচ্ছি। এবারও টাকার কোনো অসুবিধা নেই, প্রচুর পরিমাণে বিলি করবো, যতগুলো ফিল আপ করা যায় এই জন্য। সুতরাং ত্রুটি থাকবে, ত্রুটি যাতে আমরা ত্রুটি মুক্ত কিছুই নই, আমরা সমস্যা থাকবে, সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা